আজকে নীলষষ্ঠী উপলক্ষে আমি আমার ঘরের ঠাকুরকে যেভাবে পুজো দিয়েছি প্রত্যেকবারের নাই এবারেও তার কোনো ব্যতিক্রম হয়নি। ঠাকুরকে দিয়েছি, ঠাকুর কাছে একটাই প্রার্থনা, ঠাকুর যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, আমার পরিবারে সকলকে ভালো রাখে, আমার সন্তান, আমার স্বামী, সকলকে আপদ বিপদ থেকে রক্ষা করে আর ভালো রাখে, আর জগতে সকলের যেন ভালো করে, এই ঠাকুর কাছে এই প্রার্থনাই করলাম। এইটা দেখছেন, কালকে এটা উদ্বোধন হবে কালীঘাটের স্কাই ওয়াক, কালকে উদ্বোধন হবে, তাই আমার ছেলে ফেরার সময় একটুখানি দেখতে পেয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে আসবে, তাই আপনাদের একটু দেখালাম। কালকে এখানে প্রচুর ভিড় হবে, কারণ আজকে তার প্রিপারেশান শুরু হয়ে গেছে, সুন্দর করে বাঁশ দিয়ে মেলা খাটানো হচ্ছে, প্রচুর লোকের সমারোহ হবে বলে আমার মনে হয়। বেশ সুন্দর, আমি নিজেও দেখলাম, ছেলে এটা ভিডিও করে নিয়ে এসছে, তাই আপনাদেরও দেখালাম। চলে এলাম আজকে রবিবারের দুপুরের লাঞ্চ নিয়ে। দুপুরের লাঞ্চে আজকে ওর বাবার আর ওর খাওয়ার, মানে আমার ছেলে, আমার আজকে নীলষষ্ঠী উপোস, তাই আজকে ফল আর সব কেটেছি, ওইগুলোই আমি আজকে খাবো। পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু বাতি জ্বালাও হয়ে গেছে। তো ছেলে চলে এসছে, সকালে খেলতে গেছিলো, ও দিয়েছি, সেটা হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন, স্যালাড আর ভাত। বলো, খেলে এসেই খাবার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। তো চলুন ও লাঞ্চটা করে নিই, কেননা বিকেলে ওর একটুখানি আজকে একটা অনলাইনে এক্সাম আছে, তার জন্য ও তাকে করে নেবে, খেয়ে নিচ্ছে। ওর বাবা স্নানে গেছে, তারপর বাবা এলে দেবো ভেবেছিল দুজনে একসাথেই বসবে, কিন্তু বাবার একটু দেরি হবে, টুকটাক রবিবারে অনেক কাজ থাকে, তো সেগুলো মিটিয়ে তারপরে বাবা খেতে বসবে। চলে এলাম বিকেলবেলা। আজকে তো নীলষষ্ঠী বলে সকাল থেকে শুধু ফলাহার খেয়েই ছিল। বিকেলে সকাল থেকে যে চা খাইনি, চা ব্যাপারটা মনটা সকাল থেকেই টানছিল, সকালে আজ চা খাওয়া হয়নি। তো চাটা ভাবলাম বিকেলে একটু তাড়াতাড়ি, ছেলের একটু পরীক্ষা করছিল বলে উঠেই আগে যেটা 3 কাপ চা নিয়ে চলে এসেছি। তো এটা রেখে আর বেশিক্ষণ না, চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে অনেক কথা বলার আছে। সারাদিন বেশ ভালোই কাটলো আজকে, ওদের জন্য শুধু রান্নাবান্না করতে হয়েছে, আমার তো কিছু নেই। ফল টল খেয়েছি, রাত্রিবেলা একটু লুচি, একটু সাদালর তরকারি কিছু করব। তো চলুন পরে দেখাচ্ছি। বেরিয়েছিলাম আমি আমি আর হাজব্যান্ড দুজনে বেরিয়েছিলাম, ও যায়নি, ও বাড়িতেই ছিল, সকাল থেকে খেলতে গেছে। তারপরে ওর আজকে একটা কলেজের ছিল, তার সেগুলো নিয়ে সব বসেছিল, তা আজকে আর বেরোয়নি। মুখটা এরকম করেছিস কেন? ভালো করে কষ। টায়ার্ড কি? ভালো করে টায়ার্ড নাকি? না তো। তো আজকে রাস্তায় প্রচুর ভিড়। তো গেছিলাম আমাদের এখানে সান্ডেশ্বর তলায়, আজকে নীলষষ্ঠী বলে একটু আবার গেলাম একবার, তো ওখানেও প্রচুর ভিড় দেখলাম। ঠাকুর একটু দেখে এলাম প্রচুর ভিড়ের মধ্যেও। আমাদের ওই পাড়ায় একটা ঠাকুর হয়েছিল, কি ঠাকুর যেন, শীতলা মায়ের আজকে পুজো ছিল, সেটাকেও ঠাকুর প্রণাম করে এলাম। হ্যাঁ, প্রতি বছরেই ঠাকুরটাকে প্রণাম করতে যাই। তারপরে রাস্তায় গাজন দেখলাম, খুব ভালো লাগলো, প্রতিবারেই দেখি। এবারেও প্রচুর ছেলে মেয়েরা সব গাজনে সুন্দর সুন্দরভাবে সেজে গুজে বেরিয়েছে। শিব পার্বতী এমনিতেও সব নতুন নতুন কাপড় পরে, ত্রিশূল নিয়ে, তারা তাদের মতন। আবার একটা জায়গায় দেখলাম জটিলেশ্বর তলায় যাচ্ছে, সব কাঁধে বাঁক নিয়ে নিয়ে জল ঢালতে যাচ্ছে। বেশ ভালো লাগলো, মানে একটু উৎসব ব্যাপার, যে পয়লা বৈশাখের আগে একটা উৎসব ব্যাপার, সেটা ফিল করতে পারলাম। তুই কিছু দেখেছিস আজকে? তুই আজ কোথায় কি দেখেছিস বললি? ওই তো কালীঘাটে ওই স্কাই ওয়াকটা উদ্বোধন হবে, এর জন্য। হ্যাঁ, কালকে যেন মমতা দিয়ে আসবেন ওখানে, প্যান্ডেল ফ্যান্ডেল করছে এই যে। আচ্ছা আচ্ছা, সেটা ও আপনাদের দেখালাম। আর আজকে ওর বাবাও সকাল থেকে অনেক, সেটা বলো, তুমি কিছু বলো। আমি তো বেরোলাম, আমি সকালবেলা বেরিয়েছিলাম, তখন গাজন দেখেছিলাম, কিন্তু ফোনটা ছিল না বলে আমি তুলতে পারিনি, নাহলে আমি তুলে নিতাম আচ্ছা, গাজন। আর কি দেখছো সকাল থেকে? আর সকালে বাইয়ার দোকান এইসব করা, সারাটা দিন কেটে গেল। কেটে গেল এই করতে তারপরে করতে। আমার জন্য সমস্ত কিছু আনা হয়েছে, ফল টল, তোমার ফুল ফল এনে টুল, দিলাম, তোমার ফুল এনে দিলাম। হ্যাঁ, সব কিছু এনে দিয়েছে। আজকে পড়াতে গেছিলাম, তো ও সমস্ত কিছু এইগুলো করে দিয়েছে, গুছিয়ে এনে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সমস্ত ফুল ফল, তারপরে দুধ, মিষ্টি, এমনকি বেলপাতা। তারপর না, এবারে বেলপাতাগুলো খুব ভালো এনেছে। বেলপাতা নিলে প্রতিবারে আমার সমস্যা হয়, ভালো বেলপাতা আনে না, আর দিলেও হয়তো বেলপাতা ভুলে যায়। তবে হ্যাঁ, আজকে ফুল অনেক এনেছে, কুচো ফুল দেয়নি, এটা হয়তো তারা ভুলে গেছে মাসিরা।
মিস্টেক থাকবে। হ্যাঁ, মিষ্টি একটা থাকবেই। আকন্দ ফুলের মালাটা খুব ভালো হয়েছে। আকন্দ ফুলের মালা, রজনীগন্ধার ফুলের মালা এনেছে, তারপরে কাঁটা নিয়ে ধুদ্র। এসছে, ধুদ্র ফুল এনেছে, যা যেরকম শিবের যা যা দরকার দুধ সবই এনে এনেছে। দিয়েছে। হুম, দুধ ঢেলেছো শিবের হ্যাঁ মাথায়। হ্যাঁ, দুধ টুধ সবই এনেছে, কোনো কিছুরই ব্যতিক্রম নেই। বেশ সুষ্ঠুভাবে আমি পুজো করেছি আজ নীল এবারে ষষ্ঠী। ফার্স্ট টাইম কোনো মানে আইসিএসসি স্কুল অ্যাবর্ড ছাড়া কোনো স্কুল এবারে ছুটি দেয়নি বি.আর. আম্বেদকরের জন্মদিনে। ডন বস্কো ছুটি নেই, অক্সিলিয়াম ছুটি নেই। সকালে হ্যাঁ, হাফ ডে হ্যাঁ হাফ ডে হাফ দিয়েছে। ডে করে দিয়েছে আমাদের। সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো ছুটি। আসলে অক্সিলিয়াম বাট আজকে কিন্তু টেকনো ছুটি ছিল এই রোববার, কালকের জন্য। কালকের জন্য কথা বলছি আমি। কালকে অ্যাবর্ড ছুটি দিয়েছে। ওই তো বলছি, শুধু অ্যাবর্টই আমাদের না না, এখানে ছুটি। টেকনোও কালকে ছুটি দিয়েছে, আমার স্টুডেন্টদের ছুটি। আইসিসির কথা বলছি। এমনকি থমাসও ছুটি দিয়েছে। জর্জ বস্কো দিয়ে। ডন বস্কো দেয়নি, ডন বস্কো দেয়নি, আমি auxilium বলতে দেয়নি। পারবো না আবার কালকে আমি কথাটা। যেখানে মানে প্র্যাকটিস করতে যাই মানে ওখানকার বন্ধুগুলোও বলছিল কোনো ছুটি দেয়নি। কি জানি না না, ওরা তো সব আইসিসি স্কুলে পড়ে ওই কলকাতায়, সবই স্কুলটা খুলেছে তো। ডিপিএস এ পড়ে, ওদের কোনো ছুটি দেয়নি। কে পড়ে? আমি যেগুলো তারপর যেসব পড়াই। হাবিবুল্লাহ পড়ে, কে পড়ে? এই শিবম নেবিরা, হাবিবুল্লাহ পড়ে, ওদেরও ছুটি দেয়নি। আচ্ছা, না আমি যাদের পড়াই তাদের কালকে সব ওদের শুধু ছুটি 15 আছে। তারিখ ছুটি, 18 তারিখ ছুটি। এখন পরপর ওদের ছুটি মানে কি, সোমবার কালকে আমার ছুটি, ম্যাচ আছে? মঙ্গলবার ছুটি, বুধবার স্কুল, বৃহস্পতিবার স্কুল, Best of শুক্রবার luck. গুড ফ্রাইডে, আবার শনি রবি ছুটি। পরপর ছুটি এখন অনেকগুলোই পেয়েছে। আপ টু এই সপ্তাহটা মোটামুটি ছুটি 16 তারিখ আছে। থেকে আবার অফিস সব। হ্যাঁ 16 16, 17 করবে, করে 18 থেকে আবার ছুটি। 18 থেকে গুড ফ্রাইডে। তো চলুন, রাতে ডিনার বলতে গেলে আমার কাছে তো আমার ডিনার বলতে সেরকম কিছুই নেই। আমি আমার মতন যা হয় কিছু খেয়ে নেবো, আর ওদের জন্য আছে যা বেলার যাই আছে সেটাই হয়ে যাবে। তো চলুন, রাতে তাও ডিনারে দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। আজকে রাতের ডিনারে যেটা করেছি সেটা রুটি ছাড়া আর কিছুই করিনি, কারণ আজকে সকালে চিকেন করেই রেখেছিলাম একবারে, যেহেতু আজকে নীল ষষ্ঠী হিসাবে ধারে কাছে আমি নেই, তো সেই জন্যে আজকে ওদের জন্যেই করে দিয়েছি। সেটা হচ্ছে রুটিটা করে দিলাম, আর এখানে ওবেলার চিকেন ছিল গরম করে দিয়েছি, বাবা ছেলে তো হ্যাঁ আজকে নীল ষষ্ঠী, তাই আজকে সকাল থেকেই আমার ওই সব কিছু খাবার চলবে না, সকাল থেকেই ফলাহার করেই ছিলাম। আর রাত্রেবেলা একটুখানি যা টুকটাক কিছু খেয়ে নেবো, ওইসব আমি আর যাচ্ছি না। তো চলুন, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পরিবারে পাশে থাকবেন, আমার পরিবারের একজন হবেন, এইটুকু অনুরোধ রইল। আজকের মতন গুড নাইট। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। টাটা, গুড নাইট।